বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। আমরা যখন পাওয়ার পয়েন্ট ওপেন করব তখন স্লাইডটি এরকম দেখাবে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ডিফল্ট স্লাইড। আমরা এখানে কাজ করব না, আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব। সেটা নেওয়ার জন্য আমাদেরকেও এখানে লেআউটের ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে, করে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডে একটা ছবি সেট করব। তা করার জন্য আমাদের এখানে ডিজাইনে ক্লিক করতে হবে, করে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তারপর এখানে পিকচার অর টেক্সচার ফিল, এখানে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, এখানে আমরা ডেস্কটপে আমি একটা ছবি রেখেছি, সেটা ইনপুট করব। ওকে, এখন আমরা ছবিটা একটু ওয়াটারমার্কের মতো করে দেব। সেটা করার জন্য আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, ততটুকুই বাড়াবেন যতটুকু দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, ওকে, এরকম থাকুক। এখন অ্যাপ্লাই টু অল দিব। অ্যাপ্লাই টু অল দেওয়ার কারণ হচ্ছে এখন আমরা যতগুলো নতুন স্লাইড দিব সবগুলো এরকম আসবে। ঠিক আছে, আমাদের নতুন করে আর তৈরি করতে হবে না। এখন আমরা এখানে কিছু লিখব। তার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, এখানে লিখব হচ্ছে এখন এখানে টেক্সট ফরম্যাটে ক্লিক করে টেক্সট ইফেক্টটা একটু ইফেক্ট দিব। এখানে শ্যাডো, জাস্ট যেটা ভালো লাগে আউটার গ্লোটা দিলাম। ঠিক আছে, আর শান আইডিটা আমরা এখানে ফরম্যাটে ক্লিক করে টেক্সট ইফেক্টে গিয়ে একটু এখানে রিফ্লেকশন দিলাম। আমরা ভিউতে গিয়ে গাইডস দিয়ে দিব, তাহলে আমাদের লেখাটা সেন্টারে আছে কিনা তা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, মনে হচ্ছে সেন্টারই আছে। এখন আমরা হোমে চলে যাব, হোমে গিয়ে নিউ স্লাইড, আরেকটা স্লাইড তৈরি করব। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে এখানে আমার একটা পিকচার নিয়ে আসবো। এখানে আমার পরিচয়টা লিখব, ইনসার্ট টেক্সট বক্স। এরকমই থাকুক, আপনারা আপনাদের মতো সুন্দর করে নেবেন। ঠিক আছে, আমি এখন দেখানোর জন্য জাস্ট এভাবে করলাম। এখন আমি আবার আরেকটা স্লাইড নিব। ইনসার্ট থেকে শেপ, থেকে আমি ইলিপস শেপটা নিলাম, নিয়ে এটার মধ্যে টেক্সট অ্যাড করার জন্য রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট, এখানে দিলাম 1। ঠিক আছে, তারপরে এখানে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আরেকটা শেপ আনবো। ওকে, এখানে টেক্সট এড করব,
MS অফিস ব্র্যাকেটে দিব ওয়ার্ড EXEL এক্সেল POWERPOINT PowerPoint। একটু লেখাটা বড় করে দিব, হোমে যাব, টেক্সট সাইজ PowerPoint। এখানে আমরা শেপের কালারটা চেঞ্জ করে দিব। শেপের কালার চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে ফরম্যাটে গিয়ে শেপ ফিল, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর টেক্সটের কালারটাও চেঞ্জ করে দেব। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য টেক্সট সিলেক্ট করে এখান থেকে রেড করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে। ওকে, এখন আমরা এগুলাতে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম স্লাইডটাতে চলে গেলাম, ঠিক আছে। এখান থেকে উপরে অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করে যেটা ভালো লাগে সেটা দিব। এটা এভাবে দিলাম, এভাবে দিলাম। উপরে এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিবেন। এটা দিয়ে দিলাম। এখানে জুম করে দিলাম, এটাও জুম করে দিলাম, এটাও জুম করে দিলাম। এখানে সিরিয়াল নাম্বারগুলো চেঞ্জ করা হয়নি, এটা চেঞ্জ করে দিচ্ছি। 1 2 3। এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট স্যাম্পল হিসেবে তৈরি করছি, মানে কাজটা আপনারা কিভাবে করবেন, ঠিক আছে। এখন আমরা দেখব প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। তা দেখার জন্য আমাদেরকে স্লাইড শোতে চলে যেতে হবে, গিয়ে ফ্রম বিগিনিং মাউসে ক্লিক করলে একটার পর একটা আসবে। ওয়েলকাম টু শান আইটি। সৈয়দ জাকির হোসেন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার। MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং। বন্ধুরা, আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা দেখাই দিলাম, ঠিক আছে, কিভাবে আপনারা তৈরি করবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো প্রজেক্ট এভাবে প্রেজেন্ট করতে পারবেন।